আজকে মূলত আমরা আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু ভুল বা কিছু ত্রুটি, সেই ত্রুটি বা ভুল নিয়ে আজকে আমরা চর্চা করব। দেখুন, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, কিন্তু সংশোধনযোগ্য ভুলগুলোকে আমাদের শুধরে নেওয়া উচিত। আজকে আলোচনা করব পুনর্বসু নক্ষত্র, যে নক্ষত্রটির জাতক জাতিকাদের গণ হলো দেবগণ, এবং মিথুন রাশির শেষ পর্যায়ে যাদের জন্ম, বিশেষ করে 20 ডিগ্রির পর থেকে 30 ডিগ্রির মধ্যে, এবং কর্কটের 3 ডিগ্রি 20 মধ্যে, 0 থেকে 3 ডিগ্রি 20, তাদের কিন্তু প্রত্যেকের নক্ষত্র পুনর্বসু এবং তাদের গণ হচ্ছে দেবগণ। এই পুনর্বসু নক্ষত্রের দেবতাকে জানেন? মাতা অদিতি। আর এই নক্ষত্রটির অধিপতি গ্রহ, রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার, মানে বৃহস্পতি। তাহলে মাতা অদিতি, বৃহস্পতি, বুধ, কেন মিথুনের মধ্যেও আমরা পাচ্ছি এই নক্ষত্রটিকে, এবং চন্দ্র, এই চারটি গ্রহের বা এই চার প্রভাবের প্রভাব যথেষ্ট পরিমাণে কিন্তু বেশি থাকে পুনর্বসু নক্ষত্রের মধ্যে। তারপরেও পুনর্বসু নক্ষত্রের ভুল হয়। কি কি ভুল হতে পারে? দেখুন, অদিতি হচ্ছেন দেবতাদের মাতা, তার মধ্যে ক্ষমাশীল নেচারটা প্রচুর পরিমাণে থাকবে, এটা স্বাভাবিক। সিগনিফিকেন্টলি আমরা দেখি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অতিরিক্ত মাত্রায় ক্ষমাশীলতা লক্ষ্য করা যায়। তাদের মধ্যে ফরগিভনেস আছে, তাদের মধ্যে ক্ষমাশীল নেচার আছে, কিন্তু সেটি অতিরিক্ত মাত্রায়। তাই এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ পুনর্বসুর জন্য, যে সকলকে সব কাজে যদি ক্ষমা করে দেন, তাহলে তো আপনার জন্য সমস্যা আরো বেশিভাবে তৈরি হচ্ছে। তাহলে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের বুঝে শুনে ক্ষমা করতে হবে, বুঝে শুনে একটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে হবে। কেউ আপনার ক্ষতি একবার করলেন, আপনি তাকে ঠিক আছে ক্ষমা করে দিলেন, পুনরায় ক্ষতি করলেন, পুনরায় ক্ষমা করে দিলেন, এটা তো করা যাবে না। বাট এটা করা যাক আর না যাক, আমরা প্রায়শই দেখেছি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা সেম কাজটা করেন। পুনর্বসুর ক্ষেত্রে এই ক্ষমাশীলতা বা অতিরিক্ত ক্ষমাশীলতা তাদের সমস্যার অন্যতম কারণ, তাদের সমস্যার অন্যতম কারণ হয়ে কিন্তু সুস্পষ্ট হয়। দ্বিতীয়ত, আমরা দেখেছি পুনর্বসুর মধ্যে রিপিট করার টেন্ডেন্সি বেশি। একজন একটা ভুল করলেন, পুনরায় সেই কাজটি করতে গিয়ে সেম ভুল করলেন। তার মানে কি বিষয় এখানে ইম্পর্টেন্ট কি? যে একই ভুল বারবার বারংবার করছে, সেম ভুল এগেন অ্যান্ড এগেন, এগেন অ্যান্ড এগেন, এগেন অ্যান্ড এগেন করছে, তাহলে তো সমস্যা। এদের মধ্যে রিপিট করার টেন্ডেন্সিটা অনেকটা বেশি। ভালোবাসার মানুষটি কষ্ট দিয়েছে, কিন্তু ওই ভালোবাসার মানুষটিই চায়। ভালোবাসার মানুষটি আঘাত দিয়েছে, কিন্তু ওই মানুষটিকেই চাই। ভালোবাসার মানুষটি কষ্ট দিয়েছে, কিন্তু ওই মানুষটিই চাই। অর্থাৎ আমরা বারবার লক্ষ্য করেছি যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রিপিট করার টেন্ডেন্সি বেশি। একবার যাকে ভালোবাসে মনে হয় যেন সারা জীবন সেই মানুষটির সাথে থাকে। এদের ভালোবাসা এতটাই তীব্র। প্রকাশ হয়তো অনেক ক্ষেত্রে কম, কিন্তু ম্যাচুরিটি বেশি, ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অনেকটা বেশি। এবং একবার যখন সেই মানুষটিকে সিলেক্ট করছেন, তখন গিয়ে আমরা ম্যাক্সিমাম সময়ে দেখি যে এই জাতক বা জাতিকারা, তারা কিন্তু দেখা যায় বা লক্ষ্য করা যায় যে যদি কোনো কারণে ভালোবাসার মানুষটি তৃতীয় ব্যক্তির কানেক্টেড হয়, তারপরে হয়তো প্রথম প্রথম খুব রাগ হয়, এদের কষ্ট পায়, অভিমান হয়, কিন্তু পুনরায় যেন সেই মানুষটিকে চায়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে একই জিনিস বারবার রিপিট করছে, এবং এর ফলে এনাদের নিজেদের স্টেটাস হয়তো সাময়িকভাবে নষ্ট হচ্ছে, কারণ একই কথা বারবার বলছেন, একই কাজ বারবার করার প্রচেষ্টা করছেন, পরিবর্তনটা পূর্ণাঙ্গ করছেন। আর আমি বারবার বলি যে একই জিনিস বারবার করাটা অন্যায় নয়, তবে একই জিনিস একইভাবে বারবার করাটা অন্যায়।
আপনি যে কাজে ভুলটা করেছেন সেই সেম কাজে সেম ভুল করার মানে তো একই হয়ে গেল। আপনি যে ভুলটা করছেন, আপনি যে সমস্যাটায় রয়েছেন, আপনি সেম কাজ সেম ভুল একইভাবে যদি বারবার করেন, তাহলে তো আপনার জন্য সমস্যা, তাহলে তো আপনার জন্য জটিলতা। সো আমি বারবার দেখেছি, বারবার আমি এটা রিয়েলাইজ করেছি যে আপনারা সেম জিনিস, সেম ভুল, সেম বিষয়টাকে বারবার অ্যাটাচড করার চেষ্টা করেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে তৃতীয় বিষয় হচ্ছে অ্যাকসেপ্টেন্স। দেখুন, দেবতাদের মাতা তো অদিতি, এই নক্ষত্রটির মধ্যে অ্যাকসেপ্ট করার ক্ষমতা বেশি, প্রচন্ড বেশি। বাট ওই যে আমি বললাম অতিরিক্ত ভালো হওয়া ভালো, বাট অতি ভালো ভালো নয়, অতি কোনো কিছুই ভালো নয়, কোনো কিছু অতি হলেই সেখানেই ক্ষতি। অতি দর্পে কে হত হয়েছিল মনে আছে নিশ্চয়। তো অতি জিনিসটাকে বর্জন করতে হয়। আর পুনর্বসুর মধ্যে আমরা বারবার বারবার লক্ষ্য করতে পারি যে এই অতি বিষয়টা ফুটে ওঠে, অতি বিষয়টা কিন্তু বারবার বারবার ফিরে আসে। তাহলে আমি সিগনিফিকেন্টলি মনে করি যে আপনাদের এই অতি বিষয়টাকে বর্জন করতে হবে। অতি অ্যাকসেপ্টেন্স কিন্তু আপনাদের করা যাবে না। অতি অ্যাকসেপ্টেন্স করলেই সেখান থেকে জটিলতা আসতে পারে বা নেগেটিভ একটা ভাইবস আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথম থেকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা করা উচিত। তারা বাকি সমস্ত বিষয়ে গুরুত্ব দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় তারা ফাইন্যান্সিয়াল বিষয়টাকে গুরুত্ব দিতে ভুলে যায়। আর এই ফাইন্যান্সিয়াল বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার জন্য তারা জীবনের একটা সময়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়ে। আবার এটাও আমি দেখেছি যে তারা ফাইন্যান্সিয়াল বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার জন্য প্রথম দিক থেকে হয়তো দেখা যাচ্ছে যে আর্নিং করছেন, সেই আর্নিংটাকে কন্টিনিউ করছে, একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সমস্যা হয়ে গেল, আর্নিং এর মিসম্যানেজমেন্ট হয়ে গেল। প্রথম দিকে তার আয় অন্য কেউ ভক্ষণ করলেন, সে অন্য কাউকে হেল্প করতে তার জীবনের একটা গুরুভাগ হয়তো প্রোভাইড করে দিল, এবং ফাইনালি যখন তার নিজের দরকার সে ক্রাঞ্চের মধ্যে পড়ে গেল। এটা পুনর্বসুর ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি। তাই আমি প্রথম থেকে অ্যাডভাইস দিই পুনর্বসুকে যে তারা যেন তাদের ফাইন্যান্সটাকে পূর্ণাঙ্গভাবে মেনটেন করতে পারেন। এটা মাথায় রাখতে হবে। যদি এটা মেনটেন করতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ আগামীটা অনেকটা সিকিউর হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আপনারা এটা মেনটেন করেন না, যে কারণে অনেক বেশি ডিস্টারবেন্সের জায়গা আপনাদের জীবনচক্রে তৈরি হয়ে যেতে পারে। সো ফাইন্যান্সটাকে গুরুত্ব দিন, প্রথম থেকেই গুরুত্ব দিন। গুরুত্ব না দিলে সমস্যা হতে পারে, গুরুত্ব না দিলে একটা জটিলতার মধ্যে পড়তে পারেন, একটা জটিল ভাইবসের মধ্যে পড়তে পারেন। ফাইন্যান্সিয়াল বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব প্রথম থেকে দিন। গুরুত্ব দেওয়াটা আপনার জন্য ভালো হতে পারে বা বেটার ফলাফল আসবে বলে অন্তত পক্ষে আমি মনে করি। অ্যান্ড পুনর্বসুর, তাহলে আমি যে বিষয়গুলো বললাম, দেখুন এটা নয় আপনার ত্রুটিটাকে ধরিয়ে দিয়ে আপনাকে মনের কষ্ট দেব, বাট এই ত্রুটিগুলিকে যদি সংশোধন করেন না, দেখবেন একটা টাইমের পর অনেক বেটার ফলাফল আপনি এক্সপেক্ট করতে পারবেন, আপনি আরো ভালো থাকবেন। আর এই ভালো থাকার প্রতিশ্রুতি আমি এভাবেই আপনাকে দিচ্ছি যে এই বিষয়গুলো যত তাড়াতাড়ি ফলো করবেন তত তাড়াতাড়ি ভালো কিছু কিন্তু করবেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।